কয়জন আসছেন? ও, অনেক চলে এসছেন। ওকে, শুরু করি। আমরা আজকে যে টপিকসটা পড়বো সেটা হলো পার্কিং ক্যারেক্টারিস্টিক্স। পার্কিং ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করতে হলে মানে একটা এরিয়াতে বা একটা মার্কেটের জন্য পার্কিং ফ্যাসিলিটিস তৈরি করবেন, ডিজাইন করবেন। তারপরে একটা ইউনিভার্সিটির জন্য পার্কিং ফ্যাসিলিটিস ডিজাইন করবেন। তাইলে কি কি কিছু শব্দের সাথে আগে পরিচিত হইতে হয়। শব্দটা হলো পার্কিং অ্যাকুমুলেশন, প্রথম শব্দ। পার্কিং অ্যাকুমুলেশন কি জিনিস? পার্কিং অ্যাকুমুলেশন ইজ দ্য নাম্বার অফ দ্য ভেহিকল পার্ক at any given instantaneous time. এখন এই কথা দিয়ে আপনি কিছু নাও বুঝতে পারেন, শুধু মূল কথা হলো পার্কিং অ্যাকুমুলেশন বলছে যে যতটা গাড়ি পার্ক অবস্থায় আছে একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইম, সেইটাকে বলা হয় পার্কিং অ্যাকুমুলেশন। যেমন আমি ধরেন একটা ইন আউট সার্ভে কন্ট্যাক্ট করলাম। ইন আউট সার্ভে কি জিনিস একটু পরে আসি, ওটার আমি একটা বর্ণনা দেখাবো। ধরেন আপনার পার্কিং এরিয়ায় 40টা বে আছে, মানে 40টা জায়গা আছে গাড়ি রাখার, 40টা স্পেস। তো সেখানে প্রথম ইনিশিয়ালি কাউন্ট করে দেখলেন যে 25টা গাড়ি আছে। তারপরে আপনি 5 মিনিট ইন্টারভালে গাড়ি করলেন, 1 ঘন্টা কাউন্ট করে দেখলেন যে ওইখান থেকে 50টা গাড়ি কি ইন করেছে, 39টা গাড়ি চলে গেছে। এই 39টা গাড়ি নতুন যারা ইন করছে তাদের মধ্যে হইতে পারে, আর আগের ইন করেছিল তাদের মধ্যে হইতে পারে। তাইলে মোট টোটাল 50টা গাড়ি ঢুকেছে। 1 ঘন্টা সার্ভে করলেন, 5 মিনিট পর পর দেখলেন, দেখে কাউন্ট করলেন গাড়ি, করে দেখলেন 50টা গাড়ি ইন করেছে, 39টা বের হয়ে গেছে। তাইলে আমি পার্কিং অ্যাকুমুলেশন হবে 25টা ইনিশিয়ালি ছিল, 50টা। স্যার, আপনার স্ক্রিন দেখা যাইতেছে না। ও, স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা তো বলতে হবে। আমি তো এতক্ষণ মনে করেছিলাম স্ক্রিন দেখা গেছে। কেন এতক্ষণ দেখা যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেছিল স্যার, এখন দেখা যাচ্ছে না আর কি। এইবার এইবার হ্যাঁ, আসছে হ্যালো, স্যার, দেখা যাচ্ছে আসছে। স্যার। হ্যাঁ, জি স্যার। 25টা গাড়ি ইনিশিয়ালি ছিল। আমি বলেছি কি সার্ভে করে দেখলেন, 5 মিনিট ইন্টারভাল গাড়ি গুনবেন, গড়ে 1 ঘন্টা করে গড়ে দেখছেন যে 50টা গাড়ি ইন করেছে, 39টা গাড়ি বের হয়ে গেছে ওই জায়গা থেকে। তাইলে ওই জায়গার পার্কিং স্পেসের পার্কিং অ্যাকুমুলেশন হলো 25 প্লাস 50 মাইনাস 39। তাইলে কারণ ওইটা চলে গেছে, তাইলে 36টা ভেহিকল পার আওয়ারে, এটা হলো অ্যাকুমুলেশন, পার্কিং অ্যাকুমুলেশন। বোঝা গেল কি? জি স্যার। আর পিক পার্কিং স্যাচুরেশন, এটা হলো কি? ইট ইজ of the number of the vehicle park at the peak time to the capacity of the parking space. তো আমি তো কিছুক্ষণ আগে বলেছিলাম 40টা বেজ আছে। তাইলে আমার 36টা গাড়ি ছিল, আছে এখন। তাহলে 36 / 40, 0.9 হলো পিক পার্কিং স্যাচুরেশন ভ্যালু। ঠিক আছে? জি স্যার। পার্কিং ভলিউম কাকে বলে? পার্কিং ভলিউম gives the value of the total number of the vehicle parked for a given time duration or survey period. সার্ভে পিরিয়ডে আমি কয়টা গাড়ি আছে আমরা কিছুক্ষণ আগে গণেছি, 36 ভেহিকল। তাহলে এটা হলো পার্কিং ভলিউম। ওকে। জি স্যার। পার্কিং লোড কাকে বলে? পার্কিং লোড ইজ দ্য টোটাল এরিয়া আন্ডার দ্য অ্যাকুমুলেশন কার্ভ. It is also obtained by multiplying
the total number of the vehicle that occupied the parking space at any given time at each time interval. টাইম ইন্টারভাল কত? আমরা 5 মিনিট হচ্ছে টাইম ইন্টারভাল। ঠিক আছে, 5 মিনিট আমরা টাইম ইন্টারভালে ধরেছি। তাইলে 36 গাড়ি ছিল, তারে 5 মিনিট তারে আওয়ারে ট্রান্সফার করবো 60 দিয়ে ভাগ করে। 3 ভেহিকল পার আওয়ার হলো কি পার্কিং লোড। বোঝা গেল কি? জি স্যার। 5 মিনিট ইন্টারভালে যেহেতু গাড়ি গুনতেছি, সেটা হচ্ছে পার্কিং লোড। আর আরেকটা আছে পিক পার্কিং রেশিও। It is the ratio number of the vehicle park at a peak time to the average number of the vehicle at each time. Okay. তারপরে হচ্ছে average parking duration. It is the ratio obtained by dividing the parking load by the total parking volume throughout the survey period. যেমন পার্কিং ডিউরেশন হলো পার্কিং লোড আমরা পাইছি 3 আর পার্কিং ভলিউম পাইছি 36। 3 রে 36 এর কারণ আমরা প্রথমে করলাম 0.083 আওয়ার হলো কি পার্কিং ডিউরেশন। বোঝা গেল কি? আর অ্যাভারেজ পার্কিং ডিউরেশন এটা হলো 3/40 হলো, যেহেতু 40টা জায়গা আছে, 3টা ভেহিকল আমার পার আওয়ারে পার্কিং লোড। পার্কিং লোডে 40 দিয়ে যদি ভাগ করি, আর 36 হলো যতটা ভেহিকল আছে, আর 40 দিয়ে করলে আমি যেহেতু অ্যাভেলেবেল স্পেস হচ্ছে 40, তাহলে ওইটা অ্যাভারেজ পার্কিং ডিউরেশন পাবো। বোঝা গেল কি? জি স্যার। Okay. Parking duration is the time span used by the vehicle to park. মানে একটা গাড়ি পার্কিং ডিউরেশন বলতে একটা গাড়ি কতক্ষণ ধরে অন অ্যাভারেজ ওই জায়গায় থাকে, মার্কেটে স্পেস দখল করে থাকে। আরেকটা শব্দ আছে পার্কিং ডিউরেশন, sorry, turnover. It is the measure of the occupancy of the particular bay in a parking lot. মানে একটা স্পেস গাড়ির মানে পার্ক করার একটা স্পেস কতক্ষণ পর্যন্ত অকুপাইড থাকে, সেইটা মেজারমেন্ট হলো পার্কিং টার্নআউট। যেমন আমার 36টা গাড়ি থাকছে 1 ঘন্টায়, আর 40টা স্পেস ছিল। 36 রে 40 দিয়ে ভাগ করলে 0.9, এই 0.9 হলো পার্কিং টার্নওভার। ঠিক আছে, আবার পার্কিং টার্নওভার এইভাবেও বাইর করা যায়, টোটাল নাম্বার অফ দ্য ভেহিকল ভাগ করব সার্ভে পিরিয়ড ডিভাইড বাই অ্যাভেলেবল পার্কিং স্পেস। এটা দিয়েও ইচ্ছা করলে আমরা বের করতে পারি। ঠিক আছে, জি স্যার। এখন আসেন কিভাবে সার্ভে পার্কিং সার্ভে ওয়ার্ক করা হয়। খুব ভালো করে চিত্রটা দেখা যাচ্ছে? চিত্রটা, ছবিটা দেখা যাচ্ছে? টেবিল দেখা যাচ্ছে টেবিল, স্যার। একটা টেবিল, হ্যাঁ টেবিল, ওইটাকেই চিত্র বলতেছি। ধরেন আপনার 12টা জায়গা আছে, পার্কিং লট 1 2 3 4 5 6 7 8 লেখা আছে। প্রথম 0 থেকে 15 মিনিটস আমি 15 মিনিটস পর পর গাড়ির যে লাইসেন্স প্লেট আছে, মানে গাড়ির যে নেম নাম্বার প্লেট, সেটা কার 1456 এখানে থাকে, আমি লিখে রাখলাম। 15 to 30 মিনিট মানে পরের 15 মিনিট 813 নাম্বার কার থাকে। 30 থেকে 40 স্পেস নাম্বার 1 লট 1 এ। তারপরে এখানে 30 থেকে 45 মিনিটস কোনো গাড়ি থাকে না, তাহলে 45 থেকে 60 তে আরেকটা নতুন লাইসেন্সের গাড়ি দেখলাম 4 5 6 7 8। ক্লিয়ার? জি স্যার। আবার 2 নাম্বার লটে 145 145 145, মানে 1 ঘন্টা ধরে এই 145 এই আছে। গাড়ির নাম্বার কত? 145। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? জি স্যার। তাইলে আমি দেখেন প্রথম স্পেস নাম্বার 2 তে
টার্ন ওভার কয়টা? একটাই, একটা গাড়ি কিন্তু থাকতেছে, ঠিক আছে কি? জি স্যার। কিন্তু এইখানে তিনটা ভিন্ন জাতের গাড়ি থাকতেছে, আর 30 থেকে 40 মিনিটস কোনো গাড়ি থাকতেছে না। 1456 একটা গাড়ি, 813 আরেকটা গাড়ি, 5678, তাইলে এখানে টার্ন ওভার কত? 3। লিখছেন? দেখছেন? জি স্যার। জি স্যার। টার্ন ওভার কেমনে বের করে? আমি গাড়ির লাইসেন্স গুলি দেখব, প্রথম 15 মিনিটে এখানে যেই গাড়ি ছিল দ্বিতীয়, তাইলে এখানে টার্ন ওভার হয় নাই, একটাই গাড়ি ছিল, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাইলে আমার এখানে টোটাল স্পেস কয়টা? 12টা। 12টায় আমি সব গুনলাম, তো গুনে দেখলাম এইগুলি হলো লাইসেন্স নাম্বার, লিখলাম এখানে তিনটা গাড়ি, তারপরটা একটা পাইছি, এরকম করে করে এগুলি সবগুলি যোগ করছি, যোগ করে পাইছি 27। তাইলে 12টা স্পেসে 1 ঘন্টা ধরে 27টা গাড়ি কিন্তু টার্ন ওভার হয়েছে, রাইট? জি স্যার। তাহলে এভারেজ টার্ন ওভার কত? মানে একটা স্পেস, মানে আমার স্পেস ছিল 12, 27টা 12 ভাগ করলে এটা হচ্ছে অ্যাভারেজ টার্ন ওভার। বুঝাইতে পারছি টার্ন ওভারটা কিভাবে বের করে? জি স্যার। সবাই বুঝছেন? আর ইন এন্ড আউট সার্ভে, এটাকে ইন এন্ড আউট সার্ভে বলে। এই যে লাইসেন্স দিয়ে দিয়ে আমি 15 মিনিট পর পর দেখলাম, 5 মিনিট পর পর দেখতে পারি, 15 মিনিট পর পর দেখতে পারি, আমি যে দেখতেছি এটারে বলা হয় ইন এন্ড আউট সার্ভে ওয়ার্ক। বোঝা গেল কি? বোঝা গেল কি? জি স্যার। এখন আসেন আরেকটা শব্দের সাথে পরিচিত করি, পার্কিং ইন্ডেক্স। পার্কিং ইন্ডেক্স ইজ দ্য মেজার অফ ইফিসিয়েন্সি অফ দ্য পার্কিং স্পেস। একটা পার্কিং স্পেস কত ইফিসিয়েন্সি ব্যবহার করা হয়। যেমন আমি কিছুক্ষণ আগে যে প্রথম অঙ্কটা করে 36টা গাড়ি ছিল, 40টা স্পেস ছিল, তার 100 দিয়ে গুণ করলে 90% স্পেস অকুপাইড থাকে। ইফ parking index is greater than 100 mean the parking capacity is problematic. এটা 100-র উপরে হইতে পারবে না, ঠিক আছে? জি স্যার। তারপরে পার্কিং ডিউরেশন কিভাবে বের করে? এখানে ওই যে উপরে টার্ন, এই যে পার্কিং টার্ন ওভার, পার্কিং ভলিউম ডিভাইডেড নাম্বার অফ দ্য বেজ অ্যাভেলেবেল, এইভাবে বের করে। এগুলি আগেই আমি দেখিয়েছি, সেই জিনিসগুলি এখানে বলেছি। এখন আসেন, এখানে ওই কথাগুলি একটা প্রবলেম বলা আছে, আমি এখানে দিয়ে রাখছি। এখন একটা প্রবলেমে আসেন, আসেন। ওকে, কি বলা হয়েছে? এই নিচে একটা একটা এখানে বে আছে তিনটা, 1 2 3, ঠিক আছে? জি স্যার। সার্ভে ওয়ার্কের কার্ভটা দেখেন। প্রথম আমরা যখন দেখা যায়, স্ক্রিনটা একটু বড় করলে স্যার, ছোট ছোট দেখা স্ক্রিন যাচ্ছে স্যার। ছোট করে দেখাচ্ছে, স্ক্রিনটা আর একটু বড় করি এবার। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, দেখেন এইখানে একটা গাড়ি আছে, 15 মিনিটসের সময় আমি একটা গাড়ি পেয়েছি, 30 মিনিটসের সময় আমার দুটো গাড়ি ছিল, বে নাম্বার 1-এ ছিল আর 3-তে ছিল। আবার 45 মিনিটসে শুধু বে নাম্বার 3-তে ছিল। ওকে, জি স্যার। 60 মিনিটে কোনো ভেহিকেল ছিল না, তিনটা পার্কিং খালি ছিল। 75 মিনিটে শুধু একটা ভেহিকেল ছিল। 90 মিনিটে দুইটা ভেহিকেল ছিল, 1 এবং 3-এ। কিন্তু 105-এ তিনটা ভেহিকেল ছিল। ওকে, আবার জি স্যার। 110-এ 120-এ গিয়ে দেখেন আবার একটা না 3 নাম্বার ভেহিকেল। এরকম বে অনেক, এখানে তিনটা বে দেখাইছি। তো তাইলে এই যে কার্ভটা আঁকছি, এই কার্ভটাকে বলা হয় অ্যাকুমুলেশন কার্ভ, ঠিক আছে? জি স্যার। দিয়ে আমরা গাড়ি কতটা আছে
সেটা দেখতে পারি। তাহলে পার্কিং ভলিউম কয়টা? এখানে পার্কিং ভলিউম কয়টা? মোট 5টা ভেহিকেল ছিল, 1 2 3 4 5। দেখেন ভলিউম কয়টা? দেখেন গাড়ি কয়টা ছিল? একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি, চারটা গাড়ি, পাঁচটা গাড়ি। ঠিক আছে? জি স্যার। ওকে। পার্কিং লোড আমরা ক্যালকুলেশন কিছুক্ষণ আগে, প্রথম 15 মিনিটসে একটা ছিল, তারপরে দুইটা ছিল, তারপরে একটা ছিল, তারপরে শূন্যটা ছিল, তারপরে একটা ছিল, তারপরে দুইটা ছিল, তারপরে তিনটা ছিল, তারপরে একটা ছিল। আমি সার্ভে করছি কয় মিনিট পর পর? 15 মিনিটস। 15 মিনিট 60 দিয়ে ভাগ করে যা আসে এটা হলো পার্কিং লোড। ঠিক আছে? কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। কেউ অসুবিধা আছে? না স্যার। তাইলে আমি পার্কিং লোড ডিভাইডেড বাই সে নাম্বার অফ দ্য ভেহিকেল, পার্কিং লোড হচ্ছে 2.75, আর পার্কিং ডিউরেশন বের করতে হলে আমরা পড়েছি পার্কিং লোড ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য ভেহিকেল। ভেহিকেল ছিল কয়টা? 5টা। এটারে ভাগ করেন, সেটা যা আসবে তারে মিনিটে নিয়ে গিয়ে পার্কিং ডিউরেশন বের করে ফেলছে, রাইট? জি স্যার। কারণ আওয়ারে 60 দিয়ে গুণ করলে 275 ডিভাইড বাই 5 যা আসবে তারে 60 দিয়ে গুণ করলে 33 আসে। ওকে। ওকে। জি স্যার। ওকে। পার্কিং টার্নওভার আমি 5টা ভেহিকেল কত ঘন্টায় দেখছি? 120 মিনিট সার্ভে করছি। তাইলে 5 ডিভাইড বাই 2 হলো আমার পার আওয়ারের ভেহিকেল। সেখানে কয়টা জায়গা অ্যাভেলেবেল ছিল? 3 বে। 1 2 3, 3টা বে। যেটা ভাগ করবো এটা পার্কিং টার্নওভার। আমরা কিছুক্ষণ আগে সংজ্ঞায় পড়েছি। ওকে। ডেফিনেশন পড়েছি না কিছুক্ষণ আগে? জি স্যার। পার্কিং ইন্ডেক্স, এটারে কি বলেছি? আমার পার্কিং লোড ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য বে। নাম্বার অফ দ্য বে হচ্ছে 3 ডিভাইডেড বাই সার্ভে ওয়ার্ক। সার্ভে ওয়ার্ক কতক্ষণ পড়ছে? 2 আওয়ার। তাইলে এটা হলো পার্কিং ইন্ডেক্স। এটারে 100 দিয়ে গুণ করছি, 45.83 হলো পার্কিং ইন্ডেক্স। বের করা গেল? কিছুক্ষণ আগে যে সংজ্ঞা পড়েছি সেই সংজ্ঞা অনুসারে আমি পড়েছি। জি স্যার। তাইলে আমরা এইভাবে একটা এরিয়ার বিভিন্ন শব্দ, এই যে এখানে সব সংজ্ঞা লেখা আছে আবার। এখন আসেন কিছু কথা বলি। সেই কথাগুলি হলো, দেখা যায় জি স্যার। আমাদের যে কোড আছে, কোডে কিছু কথাবার্তা বলে দিয়েছে। রেসিডেন্সিয়াল প্লট এরিয়ায় লেস দেন 30 স্কোয়ার মিটার যদি হয়, একটা আপনার এরিয়াটা, আপনার বাসার এরিয়াটা যদি 300 স্কোয়ার মিটারের নিচে হয়, আপনার কমিউনিটি পার্কিং কি লেখছে দেখেন, ফর রেসিডেন্সিয়াল প্লট এরিয়া লেস দেন 300 স্কোয়ার কিলোমিটার রিকোয়ার অনলি দ্য কমিউনিটি পার্কিং। পার্সোনাল ইন্ডিভিজুয়াল পার্কিং লাগবে না। আপনি কমিউনিটির জন্য একটা, সবার জন্য একত্রে একটা পার্কিং স্পেস রাখলেই হবে, যদি আপনার প্রত্যেকটা প্লট 300 স্কোয়ার মিটারের নিচে হয়। আর যদি রেসিডেন্সিয়াল এরিয়া 500 থেকে 100 স্কোয়ার মিটার হয়, মিনিমাম 1/4 ওপেন এরিয়া শুড বি রিজার্ভ ফর পার্কিং। 1/4 এরিয়া আপনি পার্কিং এর জন্য রেখে দিতে হবে, যদি আপনি রেসিডেন্সিয়াল প্লট এরিয়া 500 থেকে 1000 স্কোয়ার হয়। বোঝা গেল কি? আর যদি জি স্যার। অফিস করেন, অ্যাটলিস্ট 70 স্কোয়ার মিটারের জন্য আমার একটা ওপেন স্পেস লাগবে। একটা স্পেস রাখবেন পার্কিং, অ্যাটলিস্ট একটা রাখবেন 70
স্কোয়ার মিটার, যদি যত 70 স্কোয়ার মিটার হবে ততটা পার্কিং স্পেস রাখবেন। রাইট? কার জন্য? অফিস এরিয়ার জন্য। আর 1 parking space is enough for 10 seat in the residential restaurant and theater, সিনেমা হল। সিনেমা হলের জন্য যদি আপনি সিনেমা হল তৈরি করতে চান তাইলে 10টা সিটের জন্য একটা পার্কিং স্পেস রাখতে হবে। হোটেল তৈরি করতে চান তাইলে আপনার 10টা খাওয়ার জায়গা থাকলে আপনার একটাও পার্কিং স্পেস রাখতে হবে। এগুলি কোড বলে দিয়েছে, জহির বিন আলম বলে নাই কিন্তু। কি বোঝা গেল কি? জি স্যার। ওকে, এইবার আসেন অন স্ট্রিট পার্কিং আর অফ স্ট্রিট পার্কিং। অন স্ট্রিট পার্কিং মানে রাস্তার উপরে, রাস্তার পাশে যদি পার্কিং স্পেস চান। আর অফ স্ট্রিট মানে মার্কেটের ভিতরে যদি বা অ্যাপার্টমেন্টের ভিতরে যদি পার্কিং স্পেস করতে চান। তো আমরা অন স্ট্রিট পার্কিং করতে গেলে প্রথম যেটা করি প্যারালাল পার্কিং। প্যারালাল পার্কিং মানে হলো আমি এইটার এখানে গাড়ির লম্বা হয়েছে 5.9, একটা স্পেস এত মিটার হবে লম্বা, আর উইডথ হবে 2.5 মিটার। আমি গাড়িকে লম্বালম্বি রাখবো, এইভাবে না, এইভাবে রাখবো। ঠিক আছে? তাইলে আমার যদি স্পেস থাকে, লম্বা লাইন থাকে এল, সেটা পূরণ করার যে এন হচ্ছে নাম্বার অফ দ্য ভেহিকল ইন্টু 5. একটা গাড়ি জায়গা দখল করে 5.9, তাইলে 9টা এনটা গাড়ি 5.9 ইন্টু এন গাড়ি, এন দিয়ে গুণ করলে যত জায়গা লাগবে তত। এখন যতটা লেন্থ লাগে ততটা করবেন। এন 2টা হইলে কম লাগবে, 3টা হইলে আর একটু বেশি লাগবে, তারে 5.9 মিটার দিয়ে গুণ করবেন। বোঝা গেল কি? জি স্যার। এখন যদি 30 ডিগ্রিতে বেঁকা করে রাখি, দেখেন গাড়ি যদি এইভাবে রাখি তাইলে আমার এনটা গাড়ি রাখার জন্য কতটা জায়গা লাগবে? এনটা গাড়ি রাখার জন্য এল যদি লেন্থ হয় 0.58 প্লাস 5n, এই এই ফর্মুলাটা ইউজ করে কত এল সমান 0.58 প্লাস 5n, এতটা লেন্থ লাগবে 30 ডিগ্রিতে রাখতে হলে। ক্লিয়ার? জি স্যার। এখন যদি 45-এ রাখতে চাই, 45-এ রাখতে চাইলে আমার এইভাবে 45, তাইলে এল দূরত্বটা হইলে 3.5954 এন, এন হচ্ছে নাম্বার অফ দ্য ভেহিকল প্লাস 1.77, আর লম্বা বরাবর রাখতে হবে 5.31 মিটার। এই বরাবর 5.1 মিটার, এই বরাবর 3.54, যতটা গাড়ি রাখবেন প্লাস 1.7 এত মিটার লাগবে। এখন যদি 60 ডিগ্রিতে রাখতে চান, গাড়ি যদি এইভাবে রাখতে চান, তাইলে হবে 2.89 ইন্টু এন প্লাস 2.16 মিটার। এটা হলো। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এখন যদি রাইট অ্যাঙ্গেলে মানে সোজাসুজি রাখতে চান, এইরকম লম্বা লম্বি করে গাড়ি রাখতে চান, তাইলে এল সমান হচ্ছে 2.5 এন, তাইলে এটা করতে হবে। ক্লিয়ার? এখন আমাকে একটু বলেন গাড়ি কোন ডিগ্রিতে রাখা সবচেয়ে ভালো? 90 ডিগ্রিতে না 30 ডিগ্রিতে না 60 ডিগ্রিতে? 90 ডিগ্রিতে স্যার। 90 ডিগ্রিতে রাখলে সবচেয়ে জায়গা কম লাগবে। জি স্যার। আমি আপনাদের কাছে একটা অ্যাসাইনমেন্ট দিই, আমরা 40, 30, 60 কোন ডিগ্রিতে গাড়ি রাখলে সবচেয়ে সুইটেবল, জায়গা কম লাগবে? নাম্বার অফ দ্য ভেহিকল বেশি রাখতে পারবো,
জায়গা কম লাগবে। এটা আপনারা একটা আনসার তৈরি করে আমাকে দিবেন, রাইট? আর যদি অফ স্ট্রিট পার্কিং করতে চান, মানে আমি যদি অ্যাপার্টমেন্ট মার্কেটে করতে চাই, তাইলে দেখেন এন্ট্রি করে দুই সাইডে আমি গাড়ি রাখতে পারবো। এখান দিয়ে বের হয়ে গেল, এখানেও গাড়ি রাখতে পারবো, এখানেও গাড়ি রাখতে পারবো, এখান দিয়ে গাড়ি বের হয়ে যাবে। ইট ইজ দা অফ স্ট্রিট পার্কিং। বোঝা গেল কি? জি স্যার, সিলেটের আলহামরা মার্কেটে ওইরকম একদিকে ঢুকে অন্যদিকে বের হওয়া যায় এবং হ্যাঁ, দুই আর পাশেই রাখা যায়। দুই দিকেই গাড়ি রাখা যায়। জি স্যার। এটাকে বলা হয় অফ স্ট্রিট পার্কিং। ঠিক আছে? জি স্যার। এখানে নাম্বার অফ দ্য ভেহিকল সবচেয়ে বেশি থাকে, জায়গার ইউটিলাইজেশন সবচেয়ে বেশি হয়। কোনো কোশ্চেন আছে কি? না স্যার। তাইলে আজকে এতটুক থাকুক। তাইলে আমরা আজকে কি কি শিখলাম? যে গাড়ি, আপনাদের কাছে একটা কোশ্চেন, যে অন স্ট্রিট পার্কিং এর কোনটা সবচাইতে সুইটেবল। ধরেন আমাদের তো সিলেট শহরে জায়গার দাম বেশি, তাইলে কম জায়গায় বেশি গাড়ি রাখার জন্য কোন সিস্টেমটা, কোন পার্কিংটা বেটার? 30 ডিগ্রি, 90 ডিগ্রি, অপশন, যুক্তি থাকতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, আজকে এতটুক থাকুক। জি আর স্যার। ক্লাস নোট পেয়েছিলেন? আপনাদের তো পাঠাইছিলাম মনে হয়, এটা পাঠাইছি না? স্যার দেখতেছি লাস্ট আগেরটা তো আপনি। আগেরটা তো পাইনি স্যার। আগেরটা পান নাই? না স্যার। আমি তো পাঠাইছিলাম মনে হয়, নাইলে এখন পাঠাই দিই। দেখি, আপনি, আমি এখনই পাঠাচ্ছি, আপনারা দেখেন। সাথে ওকে সাথে স্যার। একজনের সাথে একজনেরটা চলে যাক। আমি পাঠানোর কথা আমার এত আহ, না স্যার পাঠান নাই, আমি মেইল দিয়েছিলাম একটা কিন্তু আসে নাই এখনো। এখন আসে নাই। না তাহলে স্যার। এখনই পাঠাচ্ছি। কেন যাবে না? দাঁড়ান 1 মিনিট। সেন্ড করেছিলাম, 1 মিনিট। কি নামে পড়েছিলেন? বলেন কি নামে পাঠাইছিলেন? হ্যালো, হুসাইন স্যার। এমডি হুসাইনুল হক @gmail.com ছিল আমার জিমেইল। ইঞ্জিনিয়ার হুসাইন। ক্লাস নোট জি অফ স্যার। সানডে অ্যান্ড টুইসডে, সানডে অ্যান্ড টুইসডে না? জি স্যার। এটাই, দেখেন তো, ইঞ্জিনিয়ার হুসাইনুল হক, জি স্যার। এটা না? ইঞ্জিনিয়ার হুসাইনুল হক, পাঠাইছি তো। জি স্যার এইটা আসছে স্যার, আসছে ওই আমার স্পামে ছিল, এখন আমি দেখছি ওইটা। ঠিক আছে। ঠিক আছে, এটা পাঠিয়ে দিয়েছি। আমার আল্লাহর রহমতের স্মরণ শক্তি খারাপ না। তাহলে হুসাইনের দিছে না এখনো? হ্যাঁ। গ্রুপও দিছি। আহ, না, আমি পাঠিয়েছিলাম, আমার মনে আছে।
আমি তো এই যে দেখেন সেন্ডে গিয়ে দেখলাম যে আমি জাস্ট চেক করলাম নিজের মেমোরির সাথে। ওকে, কি ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।